بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দিনই বোন জানতে চেয়েছেন অন্যায়ের প্রতিবাদ বিষয়ে, যে অন্যায়ের প্রতিবাদ কি করতে হবে। সে অন্যায় যেই করুক না কেন বা যারাই করুক না কেন, এমনকি আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ করে, সেটা প্রতিবাদ করতে হবে নাকি ফিতনা ফাসাদের ভয়ে নীরব থাকতে হবে। অনুভাবে নিজের প্রতি যদি কেউ অন্যায় করে কিছু কথা বলে, তাহলে প্রতিশোধ করতে হবে, প্রতিশোধ নিতে হবে, নাকি চুপ থাকতে হবে ফাসাদের ভয়ে। বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। যদি কাউরি ক্ষেত্রে কেউ অন্যায় করে কিছু কথা বলে দেয় এবং সেটা শুধুমাত্র তার বিষয়ের সাথে জড়িত, তার সাথে জড়িত, তাহলে সে এটা যেহেতু তার নিজের হক, সে এটা মাফ করে দিতে পারে, অথবা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলে প্রতিশোধ নিতে পারে, এটা জায়েজ রয়েছে। তবে যদি সে সংশোধন হয়ে যায় ক্ষমা করলে, ক্ষমা করে দেওয়াটাই হবে উত্তম। আর অন্যায় যেগুলো ধর্মীয় অন্যায়, এগুলো প্রতিবাদ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি কেউ তোমাদের মধ্যে কোনো গর্হিত কাজ দেখে, মন্দ কাজ দেখে, তাহলে সে যেন ওটাকে প্রতিহত করে বিয়াদিহি, তার হাত দিয়ে। ফাইন লাম ইয়াসতাতি, যদি না পারে তাহলে জবান দিয়ে, যদি তাও না পারে ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি, যদি তাও না পারে তাহলে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটা হলো দুর্বলতম ঈমানের পরিচয়। মুসলিম শরীফের হাদিস। তাহলে অন্যায় প্রতিবাদের স্তর আমরা তিনটা পেলাম: জবান দিয়ে, হাত দিয়ে, এরপরে স্তর হলো জবান দিয়ে, এরপরে স্তর হলো শুধু হৃদয় দিয়ে প্রতিবাদ করতে হবে, মানে ঘৃণা করতে হবে। তো উলামায়ে দ্বীন বলেন যে অন্যায় প্রতিবাদের স্তর হলো তিনটি, মানে যার যার সক্ষমতা রয়েছে, যার যতটুকু ক্ষমতা রয়েছে, সে ক্ষমতার পরিসরে অন্যায়ের প্রতিবাদ করবে। এই হিসেবে অন্যায়ের প্রতিবাদকে উলামায়ে দ্বীন কয়েকটা স্তরে ভাগ করেছেন। অন্যায়ের প্রতিবাদটাকে, যে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আর একটা অন্যায় কায়েম হবে, ওর থেকে আরো বড় অন্যায় কায়েম হবে, তাহলে এমত অবস্থায় ওই অন্যায় প্রতিবাদ করা হারাম। যেমন একটা মাজারে হাত দেওয়া হলো, এর বিনিময়ে কি হলো, মাজারটাকে আরো সুন্দর করে পাকাপোক্ত করে ঘিরে দেওয়া হলো, আরো খেদমত করা হলো, তাহলে এটা বলা যায় যে এমন একটা অন্যায়ের প্রতিবাদ করা হলো যার পরিবর্তে আরো বড় অন্যায় কায়েম হয়ে গেল, আরো চাকচিক্য অবস্থায়। হ্যাঁ, বা মদখোরকে পিটুনি দিয়েছে, মদখোর তখন খেপে গিয়ে কি করেছে, নারীদেরকে সাথে জেনা ব্যভিচার করেছে এবং পুরুষদেরকে হত্যা করেছে। তাহলে কি হলো, মদখোরকে মারতে গিয়ে 2-4 লাঠি মারা হলো বটে, কিন্তু সে কি করলো, আরো বড় অন্যায় করলো। তাহলে এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কি হলো, আরো বড় অন্যায় প্রতিষ্ঠিত হলো, এটা হারাম। অন্যায়ের প্রতিবাদের আরেকটা স্তর হলো যে এই অন্যায়কে প্রতিবাদ করলে বা উৎখাত করলে এর সমপর্যায়ের আরেকটা অন্যায় কায়েম হবে। তাহলে এমত অবস্থায় ব্যক্তি স্বাধীন, অন্যায় প্রতিবাদ করতেও পারে, নাও করতে পারে, কারণ একই অবস্থা। এক অন্যায় প্রতিবাদ করবে, আর এক অন্যায় কায়েম হয়ে যাবে। আর একটা স্তর রয়েছে, অন্যায় প্রতিবাদ করতে গেলে আর এক অন্যায় কায়েম হবে না, বরং অন্যায়টা কিছুটা হলো লাঘব হয়ে যাবে, মানে অকল্যাণটা কিছুটা হলো কমে যাবে। তাহলে এমত অবস্থায় এই অন্যায়টা প্রতিবাদ করতে হবে, তো অন্যায় প্রতিবাদের স্তর তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে হতে পারে, মানে কোন কোন অবস্থায় অন্যায় প্রতিবাদ করা যায়, কোন কোন অবস্থায় জায়েজ নয়। তো সাধ্যের বাইরে অন্যায়ের প্রতিবাদ করা মানে কি, এটা বলা যেতে পারে নিজের বিপদ টেনে আনা। যেমন সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো, লাঠি লাদনা মিছিল টিছিল করে একবার বের হয়ে গেল, আর সরকারের হাতেই সবকিছু রয়েছে, সর্বপ্রকার সেনাবাহিনী, পদাতিক সেনাবাহিনী, জলজ সেনাবাহিনী মানে বিমান বাহিনী, নৌবাহিনী, তারপরে এমনি সেনাবাহিনী পাওয়াতে সব ওর হাতে রয়েছে, আর ও প্রতিবাদে নেমে গিয়েছে ওই লাঠি সোঁটা নিয়ে। আর কি করছে, জ্বালাও পোড়াও শেষ করে দাও। তো কি হবে এর পরিণতি কি হবে? এর পরিণতি হবে যে
কিছু লাশ পড়বে, তাহলে প্রতিবাদ করতে গিয়ে কি হলো, আরো বড় অন্যায় প্রতিষ্ঠিত হলো। তো এটা প্রতিবাদের পথ নয়, এটা যেন পেশাব দিয়ে পায়খানা ধোয়া হলো, মানে আযবিল্লাহ। তো অন্যায়ের প্রতিবাদ বিষয়ের জ্ঞান অনেকেরই নাই, যার ফলে এরকম উল্টো পুল্টো কাজ করে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে অন্যায়ের প্রতিবাদ বিষয়ে 3টা স্তরের কথা, এবং এগুলির প্রেক্ষাপটও বিস্তারিত বর্ণনা করা হলো। সে হিসাবে ডিসিশন নেওয়া হতে পারে। পরিশেষে আবার বলবো, যদি কেউ নিজের কোনো ব্যক্তি সত্তায় আঘাত করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের প্রতিশোধ নিতেন না। একমাত্র শরীয়তের কিছু লঙ্ঘন হলে সেটার জন্য তিনি প্রতিবাদ করতেন। তো সেই হিসেবে ধৈর্য ধারণ করা যেতে পারে, যেহেতু ব্যক্তিগত হকের বিষয়। আর শরীয়তে যদি কিছু লঙ্ঘন হয়ে থাকে, তাহলে সেটার প্রতিবাদের একটা স্তর রয়েছে, যার ব্যাখ্যা আমরা একটু পরে বললাম। এক কথায়, প্রতিবাদে যদি আরো জটিলতার সৃষ্টি হয়, তাহলে এই অবস্থায় প্রতিবাদের স্তর যে রয়েছে সেই স্তরগুলির দিকে বিবেচনা করতে হবে। আমি অন্যায়টা প্রতিবাদ করতে পারবো কিনা হাত দিয়ে, যদি না পারি জবান দিয়ে, যদি তাও না পারি তাহলে অন্তর দিয়ে অবশ্যই প্রতিবাদ করবো, ঘৃণা করব। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ মাসতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। আল্লাহ তো সাধ্যের বাইরে কোনো কিছুই চাপিয়ে দেননি। তো আশা করি উত্তর পেয়েছেন। এক কথায়, নিজের হক লঙ্ঘিত হলে সেটা ক্ষমা করে দেওয়াটা হবে উত্তম, যদি ওই ব্যক্তি ইসলাহ হয়ে যায়। আর ফিতনার আশঙ্কা যদি থাকে, আরো বিপদের আশঙ্কা থাকে, তাহলে চুপ থাকাটাই নিরাপদ। মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। এই জাতীয় বিশুদ্ধ হাদিস এই জাতীয় লোকদের ক্ষেত্রে প্রযোজ্য। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক।